আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন আমরা যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি, ভালোবাসা দেখাতে পারি, ভালোবাসা প্রদর্শন করতে পারি, সেই যোগ্যতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। তাই আমরা মিলাদুন্নবী মাহফিলটা আয়োজন করেছি। আমরা তো অনেকেই করতে পারি নাই, অনেক মুসলমান করতে পারেন নাই, অনেক মানুষ মাহফিলে যোগদান করতে পারেন নাই, অনেকে ভালোবাসেন কিন্তু অংশগ্রহণ করতে পারেন নাই, আবার অনেকে ভালোবাসতেও পারেন নাই, অংশগ্রহণও করতে পারেন নাই। কথাটা কি ঠিক বলি নাই? তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিন্তু উপদেশ দিয়েছেন যে আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি মিনাল ঈমান। আপনারা তো হাদিস অনেক শুনেছেন, আমার কথাটা কি বোঝা যায় নাকি সাউন্ড? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে চিরন্তন উপদেশটা দিয়েছেন সেটা হলো আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি মিনাল ঈমান। আল্লাহর ওয়াস্তে ভালোবাসা এবং আল্লাহর ওয়াস্তে ঘৃণা করা সেটা ঈমানের অংশ। আমরা যদি মনে করি আমরা শুধু ভালোবেসে যাব, একজন চুরকেও ভালোবাসবো, পীরকেও ভালোবাসবো, ডাকাইতকেও ভালোবাসবো, আলিমকেও ভালোবাসবো, জাহিলকেও ভালোবাসবো, তাহলে ঘৃণার তো কিছুই থাকলো না, তাহলে ঘৃণার কিছুই থাকলো না। আমরা ভালো মানুষকে ভালোবাসবো, ইমানদার মানুষকে ভালোবাসবো, আল্লাহওয়ালা মানুষদেরকে ভালোবাসবো, এটা আমার ইমানের অংশ। কিন্তু যিনি আল্লাহর শত্রু, আল্লাহর রসুলের শত্রু, দ্বীনের শত্রু, তাকে আমি ভালোবাসতে পারি না। যেহেতু ভালোবাসতে পারি না, তাহলে বোঝা যাবে আমার ইমান আছে। বুঝেন নাই কথাটা? আমি যদি ভালো মানুষকে ভালোবাসতে পারি তাহলে বোঝা যাবে আমার ইমান আছে। আমি যদি খারাপ মানুষকে ঘৃণা করতে পারি তাহলে বুঝতে হবে আমার ইমান আছে। আর আমি যদি খারাপ মানুষকে খুব ভালোবাসি, প্রটোকল দেই, আর ভালো মানুষকে এড়িয়ে চলি, ভালো মানুষের সংস্রবটা আমি এড়িয়ে চলি, দূরে থাকি, তাহলে বুঝতে হবে আমার ইমানটা নষ্ট হয়ে গেছে, ইমান দুর্বল হয়ে গেছে, আমার ইমানের মধ্যে রোগ ঢুকেছে। কথাটা কি আমার মুখ থেকে বললাম? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি মিনাল ঈমান। তাহলে এবার সাব্যস্ত হলো কি? আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি, ভালো মানুষ হিসাবে, কিংবা আপনারা আলিম হিসাবে আমাকে ভালোবাসেন। ওয়ালাকিন ফিহি ইমকানুন আনা লাস্তু বি আলিমিন হাক্কানিন ওয়ালাকিন রাআইতুমুনি আলিমান। আপনারা আমাকে আলিম চুকে দেখেন, কিন্তু আমি প্রকৃতপক্ষে একজন ভালো আলিম নাও হতে পারি, ভালো আমলদার মানুষ নাও হতে পারি। সেটার দায়িত্ব আপনার ততটা বর্তায় না। আপনি যতটুকু আপনার জ্ঞানে ধরে ততটুকুই আপনি মানবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আপনার সাধ্যের বাইরে কোনো কিছু আপনাকে কিন্তু জিজ্ঞেস করা হবে না। আমি এই কথাটা বলতেছি এই জন্য যে কথাটা বারবার ঘুরে ফিরে আসে যে আমরা রসুলকে ভালোবাসি কি না, রসুলকে কতটুকু ভালোবাসি, আলিমুলামাদের মধ্যে কাকে আমি ভালোবাসি, কাকে ভালোবাসি না, এইসব প্রশ্ন বারবার আমাদের মধ্যে ঘুরপাক খায়। প্রশ্নের উত্তর কি জানা দরকার না? আপনি আপনাকে আল্লাহ পাক যে ইলিমগুলো দিয়েছেন, যে অভিজ্ঞতা দিয়েছেন, সেই অভিজ্ঞতার আলোকে আপনি একজন আলিমকে, একজন হক্কানি বুজুর্গকে আপনি সম্মান করবেন, তাজিম করবেন, একজন হাফিজে কোরআনকে তাজিম করবেন, একজন মুফাসসিরকে তাজিম করবেন। বাস আপনার পক্ষ থেকে সেটা যথেষ্ট। বুঝতে পেরেছেন? কিন্তু যদি আপনি জানেন যে উনি আসলে প্রকৃত আলিম না, আলিমের বান ধরেছেন, তিনি ঠকাইতেছেন, তিনি একজন ঠক মানুষ, তিনি একজন প্রতারক মানুষ, তাহলে তাকে আপনি ভালোবাসতে পারেন না, পারবেন না। এই যে ভালো মানুষ যাকে আপনার মন সায় দেয় তাকে ভালোবাসতে পারলেন, আর খারাপ মানুষকে আপনি ভালোবাসতে পারলেন না, সেটা হচ্ছে ঈমানের পরিচায়ক। আমি কি কথাটা বুঝাতে পেরেছি? কথাটা বুঝলে আপনারা হ্যাঁ বলবেন, তাহলে আমার কথাটা সামনে আগাতে হবে। এখন আমাদের সবচেয়ে বড় ভালোবাসা কে পাওয়ার যোগ্য? মূল কথায় আসি, আমাদের সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য কে? আমরা এই পৃথিবীতে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসি আমার মাকে, আমার বাবাকে,
আর যদি খুব পার্সিয়ালিটি কথা বলি, যে ব্যক্তিগত কথা বলি, তাহলে আমার নিজের জানটাকে আমি সবচেয়ে ভালোবাসি। ঠিক আছে? আচ্ছা, ধরে নিলাম যে আপনি আপনার মা বাবার জন্য জান কুরবানি দিতে প্রস্তুত আছেন। ফাদা নাফসুকা লি আবিকা উম্মিকা, মানে আপনার নফসা আপনার মা বাবার জন্য ফিদা। তাইলে কি হলো যে আপনি আপনার জানকে ভালোবাসেন, অথবা সর্বোচ্চ ভালোবাসা আপনার মা বাবার জন্য, কিংবা আপনার সন্তান সন্ততি, ভাই বেরাদর, স্ত্রী, বাচ্চা কাচ্চা ইত্যাদির জন্য। কিন্তু এই ভালোবাসাতেও আপনার ঈমান কিন্তু পরিপূর্ণ হয় না, আপনার ঈমান পূর্ণ হয় না এই ভালোবাসায়। তাহলে কি সেই ভালোবাসা? যে ভালোবাসার মাধ্যমে আপনার ঈমান পূর্ণ হবে সেটা হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন দাবি করতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না তার মা বাবা, তার সন্তান সন্ততি এবং পৃথিবীর ভালোবাসার যত বস্তু আছে সবচেয়ে বেশি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবে। কথা ক্লিয়ার? এই জন্য আমরা ঈমানদার যখন দাবি করব তখন বুঝাতে হবে আমি সবচেয়ে ভালোবাসি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আমি, আর উনি যেদিন আগমন করবেন, আমার কথাটা বুঝতেছেন? উনি যখন আগমন করবেন, যে মাসে আগমন করলেন, যে সপ্তাহে আগমন করলেন, যে দিন যেই সময়ে আগমন করলেন, সেই সময়ে আমি মুখটা ভার করে বসে রইলাম, এতে কি ভালোবাসা বুঝায় নাকি ঘৃণা বুঝায়? কথা বলেন। আপনার প্রিয় সন্তান, আপনার প্রিয় মেয়ে, আপনার প্রিয় ছেলে, কিংবা আপনার সবচেয়ে বড় আশ্রয় আপনার মা বাবা, যিনি বিদেশ বাড়ি থেকে আসছেন, তিনি যখন আপনার ঘরে আসবেন তখন আপনি মুখ গুমড়া করে, দরজা বন্ধ করে, পুরান কাপড় চোপড় পরে, গোড়টাও গুছালো রেখে আপনি ঘরে বসে থাকলেন। আপনি কি প্রকৃতপক্ষে মানুষ, নাকি আপনার মধ্যে মানসিক সমস্যা আছে? কথাটা বলেন। আপনি যদি সুস্থ মানুষ হন তাহলে আপনার প্রিয় মানুষ, আপনার শ্রদ্ধার মানুষ, আপনার ভালোবাসার মানুষ যখন আপনার ঘরে আসবে আপনার মধ্যে আনন্দ থাকবে। এটা সুস্থ মানুষের লক্ষণ না? আমরা কি সুস্থ মানুষ দাবি করি না? আমরা সুস্থ মানুষ, আমরা বিবেকবান মানুষ। আর একজন সুস্থ এবং বিবেকবান মানুষের মধ্যে ভালোবাসা থাকে, ঘৃণা থাকে, হিংসা, ক্রোধ, লোভ, লালসা সবই থাকে। তার মধ্যে ঠান্ডা গরমের অনুভূতি থাকে, সব কিছু থাকে। এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই দুনিয়াবাসীর মুক্তির দূত। আমরা যখন আমাদের পূর্বপুরুষরা যখন হেদায়েতের আলো থেকে বঞ্চিত ছিলেন, এই দুনিয়াবাসীকে হেদায়েতের পথ দেখাবার জন্য, জান্নাতের পথ দেখাবার জন্য, চিরস্থায়ী মুক্তির জন্য, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করলেন। সাথে দিলেন ইসলাম এবং সাথে দিলেন কোরআন। সাথে কি দিলেন? দিন। সাথে দিলেন দিন ইসলাম, সাথে দিলেন কোরআন। তা দিয়ে আমাদের মধ্যে প্রেরণ করলেন। এটা কি আমাদের জন্য সবচেয়ে খুশির বিষয় নয়? আমরা জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাচ্ছি, অগ্নিতে পড়ে যাচ্ছি, তারপরে আমাদেরকে সেখান থেকে টেনে তুলে আমাদেরকে এরকম একটা সুশীতল জায়গায়, এরকম একটা এসি, এরকম একটা সুন্দর সুশীতল জায়গায় আমাদেরকে স্থান দিলেন, যিনি তার আগমনে আমরা খুশি না? আমরা খুশি না? আমরা খুশি। এই যে খুশিটা জাহির করলাম, এতে বোঝা যায় আমরা সুস্থ মানুষ। আর যদি আমরা অখুশি হই তাহলে বোঝা যাবে আমাদের মধ্যে সুস্থ বিবেক নাই। আমার কথাটা কি বুঝতে পারছেন মুরব্বীরা? কথা বোঝা যায়? যদি তাই হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুস্থ মানুষদেরকে বলতেছেন, অসুস্থ মানুষদের প্রতি আল্লাহর কোনো শরীয়ত নাই। রুফি আল কলম আন সালাসাতিন, নবীজি ঘোষণা করেছেন তিনজন মানুষের উপর থেকে আল্লাহর নির্দেশ
বা আল্লাহর হুকুম রহিত হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে। আনিন নাসি হাত্তা ইয়াজকুরা, যে ভুলে গেছে, যে ভুলে গেছে, তার মনে নাই, তার উপরে আল্লাহর কোনো শাস্তি নাই। কি শাস্তি দিবেন? আমি তো ভুলে গেছি, আমার মনে নাই। ভুলে রোজার সময়ে খেয়ে ফেলেছি মিষ্টি, আল্লাহর কোনো হুকুম, তার উপর কোনো শাস্তির হুকুম নাই। খেয়েছো তো মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই। ও আনিন নাইমে হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত মানুষ, সে তো বুঝেই না কি ঘটে যাচ্ছে, ঘরে আগুন লাগছে নাকি বন্যার পানি ঢুকছে, সে তো বুঝে না। তার উপর রুফিয়াল কলম আনহু, তার উপর থেকে আল্লাহর যে কোনো বিধানই রহিত। ওয়ানিল মজনুন হাত্তা ইয়াবরা, আর পাগল মানুষ যতক্ষণ না তার হুশ কাজ করে। বুঝতে পেরেছেন? তাইলে আপনার যে ভাই অসুস্থ, তার মাথা কাজ করে না, মজনুনুন, তার মাথা কাজ করে না, বিবেক বুদ্ধি কাজ করে না, ঠান্ডা গরম বুঝে না, বিপদ ভালো কিচ্ছু বুঝে না, রাস্তা দিয়ে এমনিতেই দৌড়তে গাড়ির নিচে পড়বে কি মরবে, কোনো খেয়াল নাই, তার উপরে আল্লাহর কোনো হুকুম নাই। সুস্থ মানুষের জন্য আল্লাহর হুকুম হচ্ছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে রহমতের নবী, দুনিয়ার মানুষের ত্রাণকর্তা, মুক্তিদাতা, আপনি ঘোষণা করে দিন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, আল্লাহর ফদল এবং আল্লাহর রহমত পেয়ে এই মানুষরা, এই মুমিনরা, তারা যেন খুশি জাহির করে। কোন মুমিন? যারা সুস্থ। কোন মুমিন? যারা ঘুমন্ত নয়। কোন মুমিন? যে বেবুলা নয়, যার বিবেক কাজ করতেছে। কথাটা বুঝতে পেরেছেন? আল্লাহর কোনো হুকুম, রসুলের কোনো হুকুম, না ফরজ, না ওয়াজিব, না সুন্নত, না সামাজিক বিধান, না কোনো আত্মীয়তালি, কোনো কিচ্ছুই তার উপর বর্তায় না যে অসুস্থ, অর্থাৎ তার বিবেকে কাজ করে না, যে ঘুমন্ত, আর যে একদম ভুলে গেছে, কিচ্ছু তার মনে আসতেছে না। আপনি তো সেই 3 শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। তাহলে আপনার উপর হুকুম হচ্ছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক এই মুমিনের উপর, আল্লাহ যে দয়া করে দ্বীন ইসলাম দিয়েছেন, দয়া করে তাকে কোরআন দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এর কারণে সে যেন খুশি জাহির করে, সে যেন সন্তুষ্টি প্রকাশ করে। এই সুস্থ মুমিনের পরিচয়। এটা কার হুকুম? কার হুকুম বলেন না আপনারা? আল্লাহর হুকুম। আমি কোরআনের আয়াত বলছি, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম কি মানতে হবে না? এর উপরে কি আর কোনো দলিল লাগে যে আমাদের ওই যে পূর্বপুরুষ কোনো হুজুর এটা করেছেন নাকি করেন নাই? উনি করতে পারেন নাই, উনি অসুস্থ ছিলেন, ওনার ডায়াবেটিসের বেমার ছিল, উনি বাইরে হইতে পারেন নাই, ওনার সমস্যা ছিল, উনি করেন নাই, এটা দলিল হতে পারে না। কোরআনে আছে কি না, হাদিস শরীফে আছে কি না, এটা করতে আদেশ আছে কিনা, বা কোনো সুবুত বা ইঙ্গিত আছে কিনা, কোনো দালালত আছে কিনা। আচ্ছা শুনেন, আপনাদেরকে আমি কিছু মুফতি বানাই। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আপনারা এখানে যারা আছেন মুরব্বী আছেন, এই জন্য আপনারা কথাটা বুঝবেন ভালো করে, যে আল্লাহ পাক কোরআন শরীফে যে আয়াতগুলো নাজিল করেছেন, তার মধ্যে কিছু আয়াত আছে মুহকাম, কিছু আছে মুতাশাবিহ। মুহকাম মানে সুস্পষ্ট, মানে একেবারে শব্দার্থ দিয়েই বোঝা যায় আপনাকে কি করতে হবে, শব্দার্থ থেকেই বোঝা যায় আপনাকে কি করতে হবে। আবার কিছু আয়াত আছে যে শব্দার্থ দিয়ে বোঝা যায় ঠিক আছে, কিন্তু শব্দের অর্থ সেটা দিয়ে যেটা বোঝায় সেটার প্রকৃত অর্থ নয়, সেটা মাজাজি অর্থ, রূপক অর্থ। সেটা হচ্ছে কি? রূপক অর্থ। যেমন
আপনি উদাহরণস্বরূপ বলেন, যাও বেটা খাইবাইনে, যাও বেটা খাইবাইনে বললে আপনারা কি বুঝবেন? যে যদি আক্ষরি করতে বুঝেন তাইলে উনি বাড়িতে যাবে, গেলে হয়তো ভাত তরকারি বা নাস্তাপাতি ইত্যাদি খাবে। কিন্তু প্রকৃতপক্ষে এ কথার অর্থ হইল বাড়িতে গেলে পিঠুন খাবে, বাড়িতে গেলে কি খাবে? উত্তম মধ্যম খাবে। তাইলে যাও বেটা খাবানি, যাও তুমি বাড়িতে খাইবাইনে। এই খাইবাইনের মানে কি? ভাত খাওয়া, নাস্তা খাওয়া, কি পিটুন খাওয়া। তাইলে কি শাব্দি করতে বোঝা গেল না রূপ করতে বোঝা গেল? রূপ করতে বোঝা গেল। আমি লম্বা কথা বলবো না, কোরআন শরীফে এই ধরনের রূপ করতে অনেক অনেক আয়াত আছে এবং রূপকর্তটাই আসল অর্থ, রূপকর্তটাই আসল অর্থ। যেমন যেমন উলাইকা কাল আনআমি বালহুম আদাল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো অথবা তার চেয়েও নিকৃষ্ট। আচ্ছা, চতুষ্পদ জন্তুর মতো বললে বোঝায় তার 4 পাও আছে, নয় 2 পাও আছে, না হয় হাত পাও নাই, তারা হয়তো পেট দিয়ে সরীসৃপ বা সাপের মতো চলে, এই তো। এরা কি তাই? যারা কাফির, যারা বেদিন বা মুশরিক, তারা কি আসলে 4 পায়ে জন্তু? 4 পায়ে জন্তু না। এটা উদাহরণস্বরূপ বলা হয়েছে। 4 পায়া জন্তুর যে আচরণ, সেই আচরণ হচ্ছে তাদের মধ্যে, এই জন্য তাদেরকে বলা হয়েছে কাল আনআম। কথাটা বুঝে গেছেন? এইভাবে কোরআন শরীফের আয়াতগুলোর যে ইঙ্গিত বা যে মায়না, এটার থেকে আপনি বুঝতে হবে যে কোনটা দালালাতুন নফস, কোনটা হচ্ছে ইশারাতুন নফস, কোনটা হচ্ছে মজাজ অর্থ। এই যে দালালাতুন নফস, জালালাতুন নস বা ইশারাতুন নস বা কোনটা মজাজ, এইটা আলিম উলামারা খুব ভালো বুঝেন। এবং আমি যে আলোচনা করতেছি, এই আলোচনা তো আলিম উলামারা শুনবেন নিশ্চয়ই, ওনারা এই যে রেকর্ড করতেছেন এগুলো, তো ওনারা বুঝবেন ঠিক কথাটা আমি কি বলতেছি। যে আয়াত থেকে যা বোঝা যায়, সেটা যদি সরাসরি মিলাদ শরীফের কথা নাও বলা হয়, সেখানে যদি মিলাদুন্নবী মাহফিলের কথা বলা নাও হয়, কিন্তু আয়াত যেটা বলতেছে যে আপনি খুশি জাহির করবেন, আয়াত বলতেছে আপনি খুশি জাহির করবেন। এখন খুশি জাহির করার ইতিবাচক যত দিক আছে, পজিটিভ যত দিক আছে, অর্থাৎ বৈধ যত পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাই এর অর্থ। ঠিক আছে? আপনি খুশি জাহির করার অর্থ যদি আপনি বলেন যে আপনি একেবারে উদাম হয়ে নাচতে শুরু করবেন, সেটা তো অবৈধ। আল্লাহ পাক তো সেটা বলবেন না। আল্লাহ পাক সেটা বলছেন? আল্লাহ পাক সেটা বলবেন না। এই কথাটা দ্বারা আপনি নিজেই শোনা মাত্রই বুঝবেন যে খুশি জাহির করাটার অর্থ হচ্ছে যা বৈধভাবে খুশি বুঝায় তাই বুঝাচ্ছে। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? মোটেই বুঝতে কষ্ট হয় না যে এখানে বৈধ খুশি জাহির করাটা বোঝায়। এখন বৈধ খুশি জাহির করার মধ্যে তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব কাজে খুশি হন সেগুলোই। আপনি দ্বীনের আলোচনা করবেন, আপনি কোরআন তিলাওয়াত করবেন, হাদিস থেকে আলোচনা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করবেন, উনার সুন্নত নিয়ে আলোচনা করবেন, উনার পয়দাইশ নিয়ে আলোচনা করবেন, সাহাবায়ে কেরামের আমল আখলাক নিয়ে আলোচনা করবেন। এটাই তো হচ্ছে খুশি জাহির করা। গরিব মিসকিনদেরকে খাওয়াবেন, আপনি খুশি হয়েছেন তাই সদকা খয়রাত করতেছেন, এটাই তো খুশি জাহির করা। এই যে পদ্ধতিগুলো, এগুলো তাফসিরে আসছে যে আপনি খুশি জাহির করবেন কিভাবে। এটা হচ্ছে মিন তিলাওয়াতিল কুরআনে ওয়াস সৌমে ওয়াস সাদাকাতি ওয়াত তাআব্বুদাত ওয়ান নওয়াফিল। আপনি নফল করবেন, তারপরে সদকা খয়রাত করবেন, তারপরে কোরআন তিলাওয়াত করবেন, রোজা রাখবেন, এই সবগুলো, অর্থাৎ আল্লাহ পাক যত কাজে খুশি হন সব কিছু আপনি করবেন। এটাই হচ্ছে খুশি জাহির করার পদ্ধতি। আমরা আজকে এই মাহফিলে যে বসলাম, আমরা কি পবিত্র কালাম শরীফ থেকে আলোচনা করতেছি না? আমরা কি নবীজির জীবন নিয়ে আলোচনা করতেছি না বা করব না? এই কথাটা বোঝার জন্য আসলে ডক্টরেট হওয়া লাগে না, মানে MBBS পাস করাও লাগে না। ওই কথাটা, এই যে স্বচ্ছ কথাটা, স্পষ্ট কথাটা বোঝার জন্য কামিল পাস করা, মাওলানাও হওয়া লাগবে না। কিছু জিনিস সাধারণ মানুষও বুঝেন। গভীর সূক্ষ্ম বিষয় যদি হয়, চুলচেরা বিশ্লেষণের বিষয় হয়, তাহলে সেটা আপনি বিশেষজ্ঞ আলিমুল আমাদের উপর ছেড়ে দিবেন। ওই নিয়ে আপনারা বাড়াবাড়ি টানা হেসরা করবেন না। আপনারা পাবলিকরা যার উপরে আছেন, যে আমলের উপরে আছেন, সেই আমলের উপরে থাকবেন। আমি সবসময় চিন্তা করি আমার সাধারণ মুসলমান ভাই বোন যারা আছেন তাদের নিয়ে, যে আপনারা যেন বিভ্রান্ত না হন, বিভ্রান্ত না হন। আপনারা যার উপরে আছেন, আমি যে কথাগুলো বললাম কোরআন শরীফের ভিত্তিতে তো বলেছি, এখন যে কথাগুলো বলেছি কোরআনের ভিত্তিতে বলি নাই।
এখন আপনি যদি মনে করেন যে কোরআনের ভিত্তিতে যখন হুজুর এই কথাগুলো বলেছেন আমরা খুশি জাহির করতে পারবো, এটার দলিল আছে বা সুবুত আছে, বাস এর উপর আপনারা বসে থাকেন। এখন কোন হুজুর এসে বললেন যে অমুক মুফাসসির বলেছেন যে এখানে খুশি জাহির করতে এইভাবে একটা মিলাদ মাহফিলের আয়োজন করা একটা বিদআত, কে বলেছেন কিভাবে, ওই নিয়ে আপনি পিছিয়ে ছুটবেন না। কারণ এই বিদআতের সংজ্ঞাটা আপনি জীবনেও, বিদআতের সংজ্ঞাটা আপনি জীবনেও কুল কিনারা করতে পারবেন না। কারণ হচ্ছে কি, মনে করেন যে অ্যালার্জি হয়েছে, ডাক্তার সাহেব আছেন না, ডাক্তার সাহেব আছেন তাই আমি উদাহরণটা দিচ্ছি, যে উনি অ্যালার্জির কারণে একটা ওষুধ দিলেন, আপনি এই ওষুধটা আগামীবার যখন অ্যালার্জি হবে তখন খাবেন, এরপরের বার যখন অ্যালার্জি হবে খাবেন, কিন্তু কাজে আসবে না। বুঝতে পেরেছেন? ডাক্তার সাহেব গত বছর বলেছিলেন অ্যালার্জির জন্য আপনাকে একটা ট্যাবলেট দিয়েছি, এটা খান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ব্যাটারি আসেনি, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আচ্ছা, শোনা যাচ্ছে তো? আমরা যেহেতু সবাই ক্লোজ আছি আর একটু পাশাপাশি বসি। এখন আপনি একজন সাধারণ মানুষ, যে উদাহরণটা দিতেছিলাম, এখন আপনার চামড়ার অ্যালার্জি হয়েছিল, হয়তো উনি একটা অ্যালার্জির ওষুধ দিয়েছেন। উদাহরণটা বুঝিয়েন, আপনারা খেয়াল করে বুঝেন। কারণ হচ্ছে যে আমি খুব ভালো বক্তা না, কিন্তু আমি যেটা ধরি এটা চেষ্টা করি এটা ক্লিয়ার করার জন্য। এখন পরের বার আপনার অ্যালার্জি হয়েছে, ওই ওষুধ খাইলেন কিন্তু কমলো না। পরের বার আপনার অ্যালার্জির সমস্যা হয়েছে, ওষুধ খাইলেন কিন্তু কমলো না। আপনার বাচ্চার অ্যালার্জি হয়েছে, তাও কমলো না। ডাক্তার সাহেবকে এসে বললেন কি ওষুধ দিলাম মিয়া, একবার কমে না, এটা কোন ওষুধ? ডাক্তার সাহেব বললেন কোন ওষুধ খেয়েছেন? আপনি বললেন যে ওই যে গতবার দিয়েছিলেন যে হিস্টাসিন, ওইটাই এবার চালাইছি। ডাক্তার সাহেব জিহ্বায় কামড় দিয়ে বলবে বাহ, এটা ভুল কাম করেছ, এবার হিস্টাসিনেও তোমার কাজে আসবে না। বুঝতে পেরেছেন ঘটনাটা? তার মানে হচ্ছে আপনি একবার শুনেছেন, যে অ্যালার্জির ঔষধ এইটা। এখন আপনি সব একটু যখন আলামত দেখেন, অ্যালার্জির আলামত দেখেন, সবগুলোকে অ্যালার্জি মনে করেন, কিন্তু কোন কারণে কোন অ্যালার্জি সেটা কিন্তু আপনার জানা নাই। বুঝছেন না বিষয়টা? অ্যালার্জি কি এক জাত? শত জাতের অ্যালার্জি আছে। এখন আপনি বলছেন যে অ্যালার্জি মানে তো একটা রোগ, তাই অ্যালার্জির কারণে একটা ট্যাবলেট। সবসময় এই চিকিৎসা যদি করেন আপনি বিভ্রান্ত হবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। কারণ এই যে ঔষধটা বারবার ব্যবহার করছেন আপনার জন্য রেজিস্ট্যান্স হয়ে যাবে, এই ঔষধেও পরবর্তীতে আর কাজে আসবে না। কথাটা বুঝতে পেরেছেন? ডাক্তার সাহেব ভুল বলেছি না শুদ্ধ বলেছি? হ্যাঁ, একেবারে অ্যাপ্রোপ্রিয়েট বলেছি। মানে হইল আলিম সাহেব বলেছেন এটা বিদআত, উনি কোন সূত্র থেকে বিদআত বলেছেন উনি ব্যাখ্যা করবেন, আপনার মুখ দিয়ে ওটা ব্যাখ্যা করার প্রয়োজন নাই। আপনি যেটার উপর আছেন ওইটাতে কোরআন হাদিসের কোনো সাপোর্ট আছে কিনা, বস আছে, আপনি ওইটার উপর থাকেন। পদ্ধতিটা সহজ না? সহজ পদ্ধতি। আচ্ছা, এবার আসি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। আমি কারো বিরোধিতার জন্য আমি আলোচনা করতেছি না, আমি আপনাদের ক্লিয়ার হওয়ার জন্য বলতেছি যে মিলাদুন্নবী মাহফিল মানে কি? মিলাদুন্নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালাদত সম্পর্কিত মাহফিল। মিলাদ মানে কেউ অর্থ করেন, এটাও ঠিক আছে, যে আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালাদতের স্থান বা কাল, ঠিক আছে। অথবা মাউলিদুন মানে হচ্ছে মিলাদুন্নবীর স্থান, মিলাদুন্নবীর তারিখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মের তারিখ ইত্যাদি। স্থান, কাল, তারিখ যাই হোক না কেন, মিলাদ শব্দটা ইসমে মস্তর হয়, অর্থাৎ ওয়ালাদাতুন। মিলাদ শব্দের অর্থটা কি? ওয়ালাদাতুন। ওয়ালাদত শব্দের অর্থ জন্ম। যারা নাহু সরফ ভালো বুঝেন, খুবই ভালো বুঝেন আলিম উলামারা, আমার চেয়ে ভালো বুঝেন। তো ওয়ালাদাতুন নবী সম্পর্কিত যে মাহফিল সেটা হচ্ছে মিলাদুন নবী মাহফিল।
এখন নবীজির জন্মস্থান নিয়েও যদি আলোচনা হয় সেটাও মিলাদ মাহফিল, জন্মকাল নিয়ে যদি আলোচনা হয় সেটাও মিলাদ মাহফিল, জন্ম তারিখ নিয়ে যদি আলোচনা হয় সেটাও মিলাদ মাহফিল, জন্মের ঘটনাবলী নিয়ে যদি আলোচনা হয় সেটাও মিলাদ মাহফিল। দুরূদ শরীফ যদি পাঠ করা হয় সেটাও কিন্তু মিলাদ মাহফিল, কারণ দুরুদের মধ্যে নবীজির ওয়ালাদত সম্পর্কিত শের আশারগুলোই থাকে। কথাটা বুঝতে পেরেছেন? এখন রাসূল সাল্লাল্লাহু মিলাদুন নবী পালন করেছে কিনা? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মানে আবি কাতাদা, কাতাদা না, আবি কাতাদা আল হারিস ইবনে রুবাই, ওনার নাম হারিস ইবনে রবি, আবি কাতাদা থেকে বর্ণিত, রাসূল সাল্লামকে জিজ্ঞেস করা হলো, यानी अन्ना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुइला आन सौमे यौमिल इस्नाइन, मुस्लिम शरीफर हादिस, सही हादिस, गलत मलत नहीं, जयीफ टयीफ बोलते पारबेन ना, मुस्लिम शरीफ के तो जयीफ, मुस्लिम शरीफर हादिस। सुइला आन सौमिल इस्नाइन, রাসূল সাল্লামকে জিজ্ঞেস করা হইলো যে সোমবারে রোজা রাখেন কেন আপনি? রাসূল সাল্লাম থুতু ফেললেও জিজ্ঞেস করতেন রাসূল সাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ ওইদিকে থুতু না ফেলে এইদিকে ফেললেন কেন? রাসূল সাল্লাম পা দিয়ে ডান পা দিলে জিজ্ঞেস করতেন এই রাসূলুল্লাহ ডান পা দিলেন কেন, বাম পা দিলেন না কেন? বাম পা দিলে জিজ্ঞেস করতেন বাম পা দিলেন কেন, ডান পা দিলেন না কেন? রাসূল সাল্লাম হাসলে জিজ্ঞেস করতেন ইয়া রাসূলুল্লাহ হাসলেন কেন? রাসূল সাল্লাম হাত তুলা দিলে বলতেন রাসূল সাল্লাম ইয়া রাসূলুল্লাহ হাত তুললেন কেন? বুঝতে পেরেছেন না? রাসূল সাল্লাম চেহারা লাল দেখলে সাহাবায়ে কেরাম ঠান্ডা হওয়ার পর জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ চেহারা লাল দেখেছি কি জন্য? চিন্তা করছেন আপনারা? ইয়া রাসূলুল্লাহ বিমর্ষ দেখলাম কেন? এইবার রাসূল সাল্লামকে জিজ্ঞেস করলেন পুরাটা দিন আপনি সোমবার সুবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলেন, অর্থাৎ রোজা রাখলেন, ঘটনাটা কি ছোট না বড়? বলেন না, ঘটনাটা ছোট না বড়? বড়। যে কেউ দেখলাম কেউ না তা তো না, সকাল থেকে রাসূল সাল্লাম অর্থাৎ সুবে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলেন, রোজা রাখলেন, এক কুল্লি পানিও খেলেন না। আবার গত সপ্তাহে হয়তো রেখেছিলেন রোজায়, আমি দেখি নাই, এই সপ্তাহে আমি দেখেছি। উনি তো সারা জিন্দিগি পড়াই প্রতি সোমবারে রোজা রেখেছেন, তাইলে না দেখার মতো কোনো সাহাবী বাকি আছেন? বাকি আছেন? বিবেক কি বলে? আগেই বলেছি আমরা যাদের সাথে আলোচনা করতেছি তারা কিন্তু বিবেকবান মানুষ, কিছু বুঝ আমাদের মধ্যে আছে। তো রাসূল সাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ সোমবারে রোজা রাখেন কেন? রাসূল সাল্লাম জবাব দিলেন ফিহি উলিদতু ও ফিহি উনজিলা আলাইয়া। হে সাহাবীগণ, আপনারা শুনে রাখেন যে এই দিনে আমার জন্ম হয়েছে এবং এই দিনে আমার উপর কোরআন নাজিল হয়েছে। কোনো রিওয়ায়াতে আছে ও ফিহি বুইস্তু, এই দিনে আমার উপর বয়সাত মানে নবুয়তের দায়িত্ব অর্পণ করা হয়েছে, অর্থাৎ শরীয়তের দায়িত্বটা অর্পণ করা। এইভাবে সম্মানজনকভাবে এবং নিরঙ্কুশভাবে পালন করলেন। আমি যদি সোমবারে রোজা রাখি তাহলে কি রসুলের ইত্তেবা হয় না? কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার জন্মের কারণে, উনার জন্মের এই যে সম্মানটা, উনার জন্মটা একটা সম্মানজনক জন্ম, যেহেতু এই জন্মের কারণে তার যা এই দুনিয়ার তামাম উম্মত, উনার যত উম্মতে দাওয়াত আছেন, উম্মতে ইজাবাত আছেন, সকল উম্মতের জন্য এটা মুক্তির কারণ ছিল। রাসূল সাল্লামের এই ওলাদতটা দুনিয়াবাসীর মুক্তির কারণ ছিল, শুধু মানুষদের জন্য নয়, মানুষ, জিন, পশু পাখি, জন্তু জানোয়ার, আকাশ পাতাল সবার জন্য রহমতের কারণ ছিল। তাই নবীজি শুকরিয়া স্বরূপ সোমবারে রোজা রেখেছেন। ফিহি উলিদতু ও ফিহি উনজিলা আলাইয়া বা ও ফিহি বুইস্তু, এই দিনে আমার উপর শরীয়ত নাজিল হয়েছে। এইটার শুকরিয়া যদি নবীজি রোজা রেখে পালন করেন তাহলে নবী পালন করেছেন। কি বলেন? নবীজি পালন করেছেন। আপনারা কি বলেন? তো নবীজি যদি পালন করেন আমি পালন করব না? আমি পালন করব না? আমার জন্য এইটুকু রেআয়াত আছে, এইটুকু আমার জন্য কনসিডার আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুকুম করে বলেন নাই আমি রোজা রেখেছি তুমিও রোজা রাখতে হবে, এরকম শক্ত করে আল্লাহর রাসূল অর্ডার দেন নাই, তাই ওয়াজিব হয় নাই। কিন্তু এটা অবশ্যই সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীজির ওয়ালাদতের কারণে আপনি খুশি জাহির করবেন, একটা কিছু করবেন। কথাটা বুঝেন নাই আমার? আমি তো হাদিস থেকে বললাম,
এই হাদিসটাকে আমি ব্যাখ্যা করলাম। এই হাদিসের তো কোনো গড়মড় নাই যে এটার মধ্যে শব্দ এমন আছে যে আনকমন কোনো শব্দ। এখানে আলিমুল্লামা আছেন, এখানে মাদ্রাসা ছাত্ররা আছে, তারা তো বুঝে এই শব্দটার শাব্দিক অর্থ যা, আমি তাই বলেছি যে রাসূল সাল্লাম বলেছেন যে এই দিনে আমার জন্ম হয়েছে। যারা সৌদি আরব ছিলেন তারা তো বুঝেন, ফিহি উলিদতু, এই দিনে আমার জন্ম হয়েছে, ও ফিহি উনজিলা আলাইয়া, এই দিনে আমার উপর কোরআন নাজিল হয়েছে। কত সুন্দর কথা! এই কথাটা স্পষ্ট করে বলার পরেও তারপরে যদি আপনি বলেন যে মিলাদুন নবীর মাহফিল করা বিদাত, তাহলে আমি বলবো আপনি হয়তো ঘুমিয়ে গেছেন, না হয় অন্য কিছু, সেটা আমি আর মুখ দিয়ে বললাম না। বুঝতে পেরেছেন? আপনি ঘুমিয়ে গেছেন। আল্লাহ পাক যেন আপনার এই দীর্ঘ ঘুমটাকে ভেঙে দেন এবং আপনি যেন সজাগ হন। সবাই বলেন আমিন। দ্বিতীয় কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পালন করলেন, তাহলে সাহাবায়ে কেরাম কি এটা বুঝেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করেন সেই আমলগুলো সাহাবায়ে কেরাম বুঝেন নাকি বুঝেন না? বুঝেন না মনে হয়, বুঝেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জন্মবৃত্তান্ত, এই জন্মবৃত্তান্ত তারা গড়ে, নিজের গড়ে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আলোচনা করতেন। সাহাবায়ে কেরাম কি করতেন? গড়ে বাচ্চা কাচ্চাদেরকে এটা শোনাতেন যে রাসূল সাল্লাম এই দিনে আগমন করেছিলেন, এইভাবে আগমন করেছিলেন, এই ধরনের ঘটনা ঘটেছিল, যে দুনিয়ার সকল মূর্তি উপুড় হয়ে পড়েছিল, আগুন সব নিভে গিয়েছিল, জিনরা কথা বলতে শুরু